আমরা আজকে দুজন আপনাদেরকে ফ্রোজেন শোল্ডার সম্পর্কে জানাবো। ফ্রোজেন শোল্ডারটা কি এবং আপনারা কীভাবে ফ্রোজেন শোল্ডার আইডেন্টিফাই করবেন এবং বাসায় কীভাবে ফ্রোজেন শোল্ডারে চিকিৎসা নেবেন। হ্যাঁ, আসলে বিষয়টা আপনাদেরকে হোম ট্রিটমেন্ট দেওয়ার এই উদ্দেশ্য না, আপনারা ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন না বা ডাক্তারের কাছে এমবিবিএস ডাক্তারদের কাছে আসবেন না, অবশ্যই আসবেন। কিন্তু যারা অনেক সময় আসতে পারতেছেন না কিংবা বাসায় কোনো কষ্ট পাচ্ছেন, শুধু তাদের জন্য আমাদের এই সিস্টেম, এই ভিডিও। আর ফ্রোজেন শোল্ডারকে আমরা মেডিকেল টার্ম বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস মানে হচ্ছে এটাকে আমরা জাস্ট অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলে আমাদের শোল্ডারটা টু শোল্ডার জয়েন্টে পেইন হয় এবং শোল্ডার জয়েন্টে মুভমেন্টের সমস্যা হয়, জাস্ট আমরা হাতটা নাড়াচাড়া করতে অসুবিধা হয়, অর্থাৎ জয়েন্টটা একটু ফ্রোজেন হয়, এই জন্য আমরা এটাকে বলি ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডার সম্পর্কে সবাই আমরা একটু কম বেশি জানি। সোজা কথা, আমাদের শোল্ডার জয়েন্টে বা কাঁধের যে জয়েন্টটা এটাতে পেইন হবে এবং একটু নাড়াচাড়া করতে একটু জাস্ট অসুবিধা হবে বা আপনি পারবেন না, এটাই হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এখন ফ্রোজেন শোল্ডার আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা দুজন আপনাদের কাছকে কিছু টেকনিক এবং ট্রিটমেন্ট দেবো, আপনারা একটু মনে রাখবেন। তো ফ্রোজেন শোল্ডার আইডেন্টিফাই করার জন্য আমরা সাধারণত 3টা স্পেশাল টেস্ট আমরা করতে পারি, যেটা আপনারা ঘরে বসেও করতে পারেন। 1 নম্বরে হচ্ছে আমরা যদি বলি যে রাজু আপনি হাত রাখেন তো গাড়ে, দুই ওইটাই রাখেন, হ্যাঁ উনি এটা পারতেছে না, দ্যাট মিনস ওনার রাইট সাইডে ফ্রোজেন শোল্ডার। আমরা বললাম যে আপনি গাড়ে হাতটা রাখেন, উনি পারতেছে না, একটা হাত পারতেছে, দ্যাট মিনস আমরা ধরে নিতে পারি রাইট সাইডে ওনার ফ্রোজেন শোল্ডার। একটা গেল। আরেকটা টেস্ট আমরা যদি বলি, আপনি দেখি একটু জাস্ট আপনার রাইট সাইড আপনার ফেন, এটা দিয়ে আপনি একটু ধরেন তো একটু, উনি পারতেছে না। অপরদিকে ওনার লেফট সাইড দিয়ে উনি কিন্তু ঠিকই পারবে, কারণ এটা ওনার ওকে। অপরদিকে এটা উনি পারতেছে না, জাস্ট তাহলে রাইট সাইডে ফ্রোজেন শোল্ডার, জাস্ট উনি স্ক্যাপুলারতে উনি হাতটা আনতে পারতেছে না। 2 নম্বর টেস্ট। আমরা আমরা টেস্ট করে ধরতে পারি উনি জাস্ট হচ্ছে এই হাতটা দিয়ে আমরা এদিকে এটা হচ্ছে না, বাট যদি লেফট সাইডে আমরা দেখি শোল্ডারে সে এদিক দিয়ে পারতেছে, তাহলে আমরা বুঝে গেলাম আপনি যদি 3টা টেস্টে করার পর আপনি দেখলেন যে আপনার এক সাইডে আপনার সমস্যা, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার ফ্রোজেন শোল্ডার। এছাড়া অনেক সময় আমাদের নেক থেকেও পেইনটা আসতে পারে, অর্থাৎ গাড় থেকেও পেইনটা হাতের দিকে আসতে পারে, সেই ক্ষেত্রে আগে গাড়ের অ্যাসেসমেন্টটাও করতে হবে। আমরা ফ্রোজেন শোল্ডারটা আইডেন্টিফাই করলাম। এখন ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টের জন্য আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভোগ করি, আপনার একটু হালকা পেইন নিয়ে আপনি গেলেন আপনার একজন ডক্টরের কাছে বা ফিজিওথেরাপি যারা গেলেন, আপনি হয়তো কেউ হয়তো আপনাকে কিছু ওষুধ দিয়ে দিল বা বাসা আপনি কিছু এক্সারসাইজ আদেশ করলো, বাট আপনি আসলে আলো করে করতে পারলেন না, ফলে আলটিমেটলি হলে কি আপনি স্টেজ 2 হলে গেলেন। এরপর আপনি 2 একই রকমভাবে ওষুধ খেলেন, ফলে আপনি চলে গেলেন স্টেজ 3 দিতে। তা আপনি যদি স্টেজ 1 থেকে যদি আপনি ভালো করে স্টার্ট করতেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা আপনার হতো না। স্টেজ 1 থেকে যদি আপনি ফিজিওথেরাপি শুরু করতেন ভালোভাবে, তাহলে আপনার কখনো এই প্রবলেমটা স্টেজ 2 যেত না, আপনি একে ইনশাল্লাহ ভালো হয়ে যেতেন। তো আমরা বলবো আপনি যদি আপনার ফ্রোজেন শোল্ডার আইডেন্টিফাই করতে পারেন, আপনি অবশ্যই একজন এমবিবিএস ডক্টর এবং ফিজিওথেরাপি ডক্টর, আপনি অবশ্যই তাদের কাছে যাবেন এবং কম্বাইনলি ট্রিটমেন্ট নেবেন। প্রথম স্টেজ 1-এ দেখা যায় যে কিছু ওষুধ, হালকা কিছু ওষুধ বা হচ্ছে ফিজিওথেরাপি নিলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো এছাড়া হচ্ছে আমরা আপনাদের কিছু হোম ট্রিটমেন্ট আজকে শেখাবো, জাস্ট 5টা। এই 5টা হোম ট্রিটমেন্ট যদি আপনারা বাসায় যদি মনে রাখতে পারেন, আপনাদের জন্য অনেক উপকার হবে। আমরা একটা করে স্টার্ট করি। আমাদের একটু রাজু সাহেব একটু স্টিকটা নেন। জাস্ট আপনি হচ্ছে ফার্স্টলি আপনি শুয়েও করতে পারেন, দেখি এটা আপনি একটু শুয়ে পড়েন। আপনি জাস্ট হচ্ছে আপনি শুয়ে আপনি স্টিকটা ধরে আপনি জাস্ট একটু তারপরে সামনে আনতে পারেন, পিছনে নিয়ে যেতে পারেন, আপনি জাস্ট এটা আপনি নিজেও করতে পারেন। এটা আপনার হোম ট্রিটমেন্ট, বাসায় আপনি এই এক্সারসাইজটা করতে পারেন। একটা গেল, দেখে উঠে একটু বসেন, এটাকে আমরা বলতে পারি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। একরকম আবার আপনি স্টিকটা ধরে উপরে উঠাতে পারেন, দেখি আবার করতে পারেন, আবার নেন, একই রকম আপনি দাঁড়ায়ও করতে পারেন, দেখি একটু হ্যাঁ উঠান, দেখি জাস্ট আবার রাখেন, আবার উঠান,
ওকে, আপনি একই রকম ভাবে পিছন দিকেও কোনো ধরতে পারেন। জি। হ্যাঁ, এটা আমরা হচ্ছে রেঞ্জ অফ মোশনের জন্য আপনি প্রাথমিক স্টেজে, স্টেজ 1-এ আপনি এসব এক্সারসাইজ আপনি করতে পারেন। অ্যান্ড এছাড়া হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে এটা গেল সেকেন্ড টার্ম হচ্ছে আমরা আপনাকে যদি আমরা বলি যে আপনি হচ্ছে পেন্ডুলার একটা এক্সারসাইজ করতে পারেন, যেটা আপনার হাতে আপনি কোনো একটা কিছু নিয়ে বা হচ্ছে কোনো কিছু ছাড়াই জাস্ট পেন্ডুলাম এক্সারসাইজ, আর হচ্ছে জাস্ট আপনি ধরে হাতটাকে এইভাবে একটু ঘুরালেন, এইভাবে এভাবে অথবা এভাবে, অথবা জাস্ট এই সার্কেলের মতন। আপনি হাতে একটা পানির বোতলও নিয়ে নিতে পারেন, পানির বোতল নিয়েও আপনি এটাকে জাস্ট এরকম এরকম করে ধরতে পারেন। এই দুইটা গেল, আপনি হচ্ছেন সেকেন্ড গেল, ফার্স্ট গেল, সেকেন্ড গেল। এছাড়া হচ্ছে আমরা যদি আপনাকে যদি বলি আপনি একটা তাওয়ালেকে নিয়ে জাস্ট আমরা একটু একটা তাওয়ালেকে জাস্ট আপনি এটাকে ধরলেন, এইভাবে ধরে হচ্ছে জাস্ট দেখেন আপনার হচ্ছে অ্যাফেক্টেড সাইডটা, আপনার অ্যাফেক্টেড সাইডটা আপনি নিচে থাকবে। এই এই জাস্ট এটা হচ্ছে আপনার এই হাতে ধরেন ওজন শোল্ডার, তাহলে এই হাতটা নিচে থাকবে আর এটা উপরে থাকবে। এটা ধরে ধরে আপনি এবার জাস্ট টানবেন। আমরা এরপর আসেন হচ্ছে ধরেন আমার হাতে এটা তো কোনো ওজন শোল্ডার, এই হাতটাতে ধরে নিলাম, তাহলে জাস্ট হচ্ছে আমি এটা ধরা এটাকে এভাবে করবো, দেখি দেন চাপ দেন, এদিকে 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 চাপ দেন, এই আচ্ছা এই হ্যাঁ এই ক্রস বডি স্ট্রেচ, জাস্ট এটা ধরে এই সোজা 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 থাকবে। এই চারটা গেল। এরপর হচ্ছে আমরা একটা ওজন কিছু বা হচ্ছে আমরা একটা পানির বোতল বা হচ্ছে আপনি যে কোনো একটা কিছু নিয়ে আপনি পানির বোতল 1 কেজি ওজনে একটা পানির বোতল নিয়ে জাস্ট এই আপনি হচ্ছেন জাস্ট ভিতরের দিকে নিলেন, বাইরের দিকে নিয়ে নিলেন, এই ওকে। এই 5টা এক্সারসাইজ আপনি করতে পারলেন। আমরা আপনাদেরকে যে এক্সারসাইজগুলো দেখাইছি আপনারা যাদের ফ্রোজেন শোল্ডার আছে বাসা আপনারা প্র্যাকটিস করতে পারেন। তবে আমি বলবো অবশ্যই যদি আপনার সুযোগ সুবিধা থাকে আপনি আশেপাশে অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, আপনি ফ্রোজেন শোল্ডারের সঠিক ট্রিটমেন্ট নেবেন। আর ফ্রোজেন শোল্ডারের যে অসহনীয় যন্ত্রণা পেইন থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। আপনাদের ভীষণ ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আপনারা আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।